আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার নবী, আমি পৃথিবীর জমিনে সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করেছিলাম। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এমন একটি ঘর নির্মাণ করা হয়েছে, সেটা কাবা শরীফ। সেই কাবা শরীফটা ওই মহাপ্লাবনের সময় পুরে মাটিতে ঢাকা পড়েছে, সেটা তুমি আবার পুনর্নির্মাণ করবে। কাবা শব্দের অর্থ হচ্ছে ফুলে ওঠা, উঁচু হওয়া। নদীর মধ্য হতে যদি একটু চর জেগে সমতল ভূমিতে যদি কিছু ফুলে উপরে ওঠে, সেটাকে বলা হয় কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যখন নামাজের ইচ্ছা করবে, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, এর পূর্বে তোমরা ওযু করে নেবে, তোমাদের মুখ মণ্ডল ধৌত করবে, হাতগুলো ধৌত করবে, মাথা মাসাহ করে নেবে এবং তোমাদের পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবে। এই যে টাকনু, এটাকে বলা হয় কাবাইন। কি বলা হয় বলেন? কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন যুবতী মহিলাদেরকে কোরআন শরীফের মধ্যে বলেছে, ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি যুবকদের জন্য জান্নাতি হুর রেখেছেন, এদেরকে কাওয়াইব বলা হয়েছে। অর্থাৎ যখন দেখবেন আপনারা যখন রুটি, মা বোনরা যে রুটি সেকে, রুটি গরম করে যখন একটু উপর থেকে রুটিটা কি ফুলে ওঠে না গরম পাইলে, এই যে সমতল কিছু থেকে যদি ফুলে ওঠে, এটাকে বলা হয় কাবাইন। কাবা বলা হয়। কাবা শরীফটা এটা সারা বিশ্বের মধ্যে মিডল পয়েন্টে রয়েছে, আর এটা একটু উঁচু স্থানে রয়েছে, এই জন্য এটাকে বলা হয় কাবা। মনে আছে? এটাকে বলা হয় কি? কাবা। এই জন্য কাবা শরীফের স্থানটা এটা একটু উঁচু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাওয়াইবা আতরাবা ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এমন একটি কাবা ঘর, এই কাবা শরীফটা সারা বিশ্বের মানুষের জন্য একটা হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। কোন বলেছেন, দুনিয়া কি বদবাদো মা ও পেহলা ঘর খোদা কা, हम उसके पासिबा ও পাসিবা है हमारा। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে ঘর, সেই ঘরটা আছে কাবা শরীফ। সেই কাবা ঘর যদি অস্ট্রেলিয়ার পাখিটা তার নিরে ফিরে যাওয়ার জন্য পথ ভুলে যায়, তাহলে মক্কা শরীফ, কাবা শরীফ থেকে কাবাটা ওই পাখিকে তার নিরে ফিরে যাওয়ার পথ দেখিয়ে দিবে। পাখিকে যদি কাবা শরীফ পথ দেখাই দিতে পারে, মানুষকে পারে কি পারে না বলেন? এই কাবা শরীফ নির্মাণের জন্য পুনর্নির্মাণ করবে, মূল ভিত্তির উপরে আবার নির্মাণ হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি আমার ঘর নির্মাণের জন্য চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে সিরিয়া থেকে মক্কা শরীফের মধ্যে চলে গেলেন। এবার দেখা যাচ্ছে কোথায় আমি কাবা খুঁজে পাচ্ছি না। আল্লাহকে বলে, আল্লাহ এত দূর থেকে আমি আসছি কাবা নির্মাণের জন্য, আপনার ঘর নির্মাণ করব, কিন্তু আপনার ঘরের চিহ্ন তো আমি কোথাও পাচ্ছি না, সব নিরাকার হয়ে গিয়েছে, তলিয়ে গিয়েছে পরিমাটি দিয়ে, কোথায় আমি পাবো? এর কোনো সীমানা নেই। আপনি আমার কোনো খতিয়ান নাম্বার দেন নাই, আপনি কোনো প্রস্তাব দেন নাই, কোনো কিছুই আমার কাছে নেই। আমি উত্তর কোন দিকে, দক্ষিণ কোন দিকে, পূর্ব কোন দিকে, পশ্চিম কোন দিকে, আমার কাছে কোনো নিশানা নেই। আল্লাহ আমাকে একটু নিশানা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী, আপনি আমার ঘর নির্মাণের জন্য গিয়েছেন, এই ঘর নির্মাণ করবেন, আমার ঘর নির্মাণ করবেন, এখানে কোনো দুশ্চিন্তা করার কোনো দরকার নেই, এটা আমি ব্যবস্থা করে দেব। আপনি আপনার মাথার উপরে তাকান, আমি এক খণ্ড মেঘমালা পাঠিয়ে দিচ্ছি, ওই মেঘমালা যে স্থানে ছায়া দিবে সেই স্থানটা কাবা শরীফ, তার পাশে তুমি দাগ দিয়ে কাবা শরীফ আপনি নির্মাণ করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছি ঠিক উপরে তার একটা মেঘমালা চলে আসছে, মেঘমালা এসে একটা ছায়া দিয়েছে, যে দিক দিয়ে ছায়া পড়েছে সেই ছায়াটার চারপাশে একটা রেখ কেটে দিয়ে সেখানে তিনি কাবা শরীফের একটা ভিত্তি প্রস্তর করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি তো কাবা শরীফ নির্মাণ করার জন্য আপনি এখানে পাঠিয়েছেন আমাকে, আমি নির্মাণ করব, কিন্তু
আপনার রুচি কি? আপনি কোন পাহাড়ের পাথর দিয়ে কাবা শরীফ নির্মাণ করতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি আমার রুচি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, কোন পাহাড়ের পাথর দিয়ে কাবা শরীফ নির্মাণ হবে এটা জানতে চেয়েছেন। সারা বিশ্বের মানুষ যদি এরকম চাহিদা করত, আল্লাহ রাব্বুল আলামিন আমি কি চাই, আমি কি ভালোবাসি, তাহলে সারা বিশ্বের মধ্যে শান্তি আর শান্তির জয়গার হয়ে যেত। ঠিক আছে, তুমি যেহেতু জানতে চেয়েছো, আমি পৃথিবীর জমিনের 5টা পাহাড়ের পাথর দিয়ে আমি কাবা শরীফ নির্মাণ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওই তুরস্ক থেকে 700 কিলোমিটার উত্তর দিকে এরান পাহাড়ের পাশে জ্যোতি পর্বত, যেখানে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা নোঙ্গর করেছিল, সেই পাহাড়ের পাথর দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফ নির্মাণ করতে চাই। আরেকটা পাহাড়, লেবানন দেশের লেবানন পাহাড় দিয়ে আমি কাবা শরীফ নির্মাণ করতে চাই। জর্ডানের সেই পাহাড় দিয়ে আমার কাবা শরীফ আমি নির্মাণ করতে চাই। মক্কা শরীফ থেকে 3 কিলোমিটার দূরে হেরা পর্বতের পাথর দিয়ে আমি কাবা শরীফ নির্মাণ করতে চাই। আমি তুর পাহাড়ের পাথর দিয়ে কাবা শরীফ নির্মাণ করতে চাই। জ্যোতি পাহাড়, সেই পাহাড় দিয়েও আমি এই কাবা শরীফের নির্মাণ করতে চাই। সুবহানাল্লাহ। এই 5টি পাহাড়ের পাথর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মহা চিন্তায় পড়ে গেলেন। আমি আল্লাহর রুচি জানতে চাইলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত দূরের পাহাড়ের পাথর দিয়ে কাবা শরীফ নির্মাণ করবে, আর আমি সেখানে গিয়ে পাথর নিয়ে আসবো, আসবো, কিয়ামত হয়ে যাবে, কিন্তু ঘর নির্মাণ হবে না, কেমনে নির্মাণ করব? খুব মহা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কথা জানলেন। ও বন্ধু, তুমি কি নিয়ে চিন্তা করো? বলতেছে, এত দূর পর্যন্ত যদি আমি পাহাড়ের পাথর আনতে যাই, তাহলে আপনার কাবা শরীফ নির্মাণ হবে না, কিয়ামত হয়ে যাবে, আমি মৃত্যুর কোলে ঢলে পড়ে যাব। আল্লাহ বললেন, তুমি আমার ঘর কাবা শরীফ নির্মাণ করবে, আর এত দূর যাওয়ার প্রয়োজন তোমার নেই। তুমি এই কাবা চত্বরে বসে ওই তুর পাহাড়ের দিকে বলবে, ওই তুর পাহাড়, তোমার ওই পাথর দিয়ে কাবা শরীফ নির্মাণ হবে, তুমি ওখান থেকে আমার এখানে পাথর পাঠিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে এমনি বলছে, সঙ্গে সঙ্গে দেখে চতুর্দিক থেকে পাথরগুলো উড়িয়ে এসে কাবা চত্বরের মধ্যে স্থাপন হচ্ছে। সুবহানাল্লাহ। সব পাথর রেডি হয়ে গেল, কাজ শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান নিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবা শরীফ নির্মাণ করছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ সে পাথরের মধ্যে এখনো আছে, আপনারা যারা গেছেন দেখেছেন। এত অটো সিস্টেম করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। যখনই উপরে কাজ করার প্রয়োজন ছিল, উপরে কাজ করবে, সঙ্গে সঙ্গে পাথরকে বলা হতো না, সঙ্গে সঙ্গে অটোমেটিক পাথর উপরে উঠে যেত। আবার যখন নিচে কাজ করার প্রয়োজন হতো, অটোমেটিক নিচে চলে আসতো। সুবহানাল্লাহ। এখনো কাবা শরীফের পাশে মাকাম ইব্রাহিমটা রয়ে গেছে। সুবহানাল্লাহ। দুজন মিলে বাপ বেটায় যখন কাবা শরীফ নির্মাণ কাজ সমাপ্ত করলো, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হ্যান্ডওভার করবে। আল্লাহকে বলবেন, আল্লাহ গো, এই দুনিয়ার মধ্যে আমাদের নিজের জন্য কোনো ঘর নির্মাণ করি নাই, সর্বপ্রথম আপনার এই ঘর পুনর্নির্মাণ করলাম। এই ঘর কেমন হলো জানি না, ভাঙাচোরা হাত দিয়ে আমরা নির্মাণ করলাম, বাবা ছেলে মিলে। আমাদের এই ঘরটা আপনার দরবার আপনি কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতে কারিমা জানিয়ে দিলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ
নির্মাণ করলাম ভাঙাচোরা হাত দিয়ে, জানি না কেমন হলো। আপনার কাছে হ্যান্ড ওভার করছি, আমাদের এই খেদমতটুকু, আপনার এই ঘরটা আপনার দরবারে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘর কবুল করে নিয়েছেন এবং আয়াতে কারিমায় পবিত্র কালামুল শরীফ সূরাতুল বাকারার 127 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে যত মসজিদ নির্মাণ হবে, যত ঘর নির্মাণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের নামের সাথে তাদের নামগুলো আল্লাহ জুড়ে দিবেন।